আমাদের কাছে একটি এলোমেলো ডেটা রয়েছে ডিপার্টমেন্ট আইটি ম্যাথ এবং ইংলিশ। তো আমরা চাচ্ছি এই তিনটা ডিপার্টমেন্ট ওয়াইজ ডেটাকে আলাদা আলাদা শিটে নিতে এবং এই ডেটাগুলো সব ওই শিটে ট্রান্সফার হয়ে যাবে এবং আমাদের এই মেন ফাইলটাও থাকবে। দ্যাট মিনস আমরা মেন ফাইলে ডেটা ইনপুট দিলে সেই ডেটাগুলো আলাদা শিটে চলে যাবে। তো এই ধরনের এলোমেলো একটি শিটকে বা ডেটাকে আমরা কিভাবে খুব সহজেই এই ধরনের ডেটা একটি রূপান্তর করতে পারি। তো দেখুন এখানে যদি আমরা একটি এমপ্লয় আইডি বা ইউজার আইডি যদি আমরা এখানে একটি দেই এবং আমরা যদি একটি নাম লিখি এবং এখানে আমরা আইডি ডিপার্টমেন্ট দিলাম, এখানে অ্যাজ একটা ফোন নাম্বার এবং এখানে একটি আমরা জিমেইল আইডি দিলাম সাপোজ। এখন দেখুন মেইন ডেটা দিলাম। এখন যদি আইটি শিটে গিয়ে আমরা জাস্ট ডেটায় গিয়ে যদি শুধুমাত্র রিফ্রেশ অলে ক্লিক করি তাহলে দেখুন আমার ডেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং খুব সহজেই আমাদের ডেটাগুলো কিন্তু এভাবে অ্যাড করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। তো লার্নিং ডেটা কোর্সে আপনাদের স্বাগতম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই নিজের স্কিল ডেভেলপ করতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এই একটি ডেটাকে আমরা প্রথমত এই ডেটা যে কোনো একটি জায়গায় ক্লিক করে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে মাই টেবিল হ্যাজ হেডার এটি ক্লিক করা আছে কিনা দেখবো। যদি ক্লিক করা থাকে জাস্ট ওকে দিয়ে দিব। দেখুন এটা কিন্তু একটা টেবিল ফরম্যাটে অলরেডি চলে এসেছে। তারপর আমরা এই টেবিল ফরম্যাটে যখন চলে আসবে আপনার কাছে নতুন একটি ট্যাব ওপেন হবে টেবিল ডিজাইন। তো এখান থেকে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনোভাবে এটাকে ডেটাটিকে নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ডিজাইনটি চুজ করলাম। ওকে, এখন এই ডেটাকে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা করব। এই জন্য ডেটার যে কোনো একটি জায়গায় ক্লিক করে আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে গিয়ে দেখুন একদম লেফট সাইডে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা। গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে এই যে এখানে যদি ক্লিক করি ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ যে আমরা ক্লিক করব, করলে দেখুন আমাদের এখানে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ধরনের একটি ড্যাশবোর্ড যখন ওপেন হবে আমাদের র ডেটাটা এখানে এবং এই যে কোয়ারিজের এখানে দেখুন টেবিল টু টু নাম্বার টেবিল দেখাচ্ছে। তো এটাকে জাস্ট আমরা রাইট ক্লিক করে দেখুন এই যে ডুপ্লিকেট, যেহেতু আমার তিনটা ডিপার্টমেন্ট এই জন্য আমরা তিনটা ডুপ্লিকেট করে নেব। আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারেন এবং এগুলোকে রিনেম করব। রিনেম করব কিভাবে? আমরা রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করলে আমরা এখানে রিনেম করতে পারবো আইটি, বা আমরা যদি জাস্ট এখানে ডাবল ক্লিক করি তাহলেও কিন্তু এই যে রিনেম করতে পারবো। এখানে আমরা নেম দিলাম হচ্ছে ম্যাথ এবং এখানে নেম দিলাম হচ্ছে ডাবল ক্লিক করব ইংলিশ। বাস, আমাদের কিন্তু রিনেম করা শেষ। এখন আমরা কি করব দেখুন, এখন যদি সাপোজ আইটিতে ক্লিক করি এই যে আইটি শিট কিন্তু আমাকে দেখাচ্ছে। তো আইটি শিটে কি করব, এখান থেকে ফিল্টার ধরে ডিপার্টমেন্ট থেকে ফিল্টার ধরে শুধুমাত্র আমরা আইটিকে সিলেক্ট করব। ওকে, নেক্সট ম্যাথ। ম্যাথে গিয়ে আমরা ডিপার্টমেন্ট থেকে জাস্ট শুধুমাত্র ম্যাথ সিলেক্ট করে ওকে দিয়ে দেব। আমার ম্যাথ সিলেক্ট হয়ে গেল। দেন ইংলিশে গিয়ে আমরা ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র ইংলিশকে সিলেক্ট করব। ওকে, দেখুন আমার প্রত্যেকটা শীটে কিন্তু আইটি আলাদা হয়ে গিয়েছে, ম্যাথ আলাদা হয়ে গিয়েছে এবং ইংলিশ কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এখন একদম লেফট সাইডে যে কর্নারে ক্লোজ অ্যান্ড লোড, এখানে যদি আমি ড্রপডাউনে ক্লিক করি দুইটা অপশন আছে, ক্লোজ অ্যান্ড লোড এবং ক্লোজ অ্যান্ড লোড টু। তো আমরা ক্লোজ অ্যান্ড লোড টুতে ক্লিক করব। করলে দেখুন আমাদের কাছে এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনি যদি এটাকে টেবিল বা পিভট এটসেট্রা ফর্মেটে নিতে চান নিতে পারবেন, বাট আমরা যেহেতু এটা জাস্ট ডিপার্টমেন্ট হচ্ছে আলাদা করব এবং নিউ ওয়ার্কশিট, তাহলে কিন্তু আমাদের একদম ডিপার্টমেন্ট হচ্ছে আলাদা শিট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এটিতে ওকে করে, এটি যদি ওকে দেওয়া থাকে ইজ ওকে, জাস্ট ওকে করে দেব। একটু জাস্ট টাইম নেবে কয়েক সেকেন্ড। দেখুন আমার কিন্তু খুব সহজেই ইংলিশ, ম্যাথ, আইটি তিনটা কিন্তু শিট রেডি হয়ে গেছে এবং মেইন ডেটা, এবং জাস্ট রাইট সাইডে এটা ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি এখানে জাস্ট কয়েকটা যদি আমি আইডি লিখে নেই, নিয়ে যদি আমি ডেটা ইনপুট দিতে থাকি, ডেটা ইনপুট দিব, আমি ডিপার্টমেন্ট গুলো জাস্ট দিয়ে নিচ্ছি, দেন মেল আইডি
বাস, আমরা 3টা ডিপার্টমেন্টের ডেটাই কিন্তু বসিয়ে ফেলেছি। এখন দেখুন অমিত যদি আইটিতে যায়, আইটিতে গিয়ে জাস্ট ডেটাতে গিয়ে রিফ্রেশ অল দেই, একটু জাস্ট দেখুন অমিত কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আবার ম্যাথে মেইন ডেটাতে গিয়ে দেখুন ম্যাথ হচ্ছে আরিফ, ম্যাথে গিয়ে জাস্ট রিফ্রেশ অল, আরিফ অ্যাড হয়ে গিয়েছে। এবং মেইন ডেটায় ইংলিশ অমিত, ইংলিশে গিয়ে দেখুন অমিত কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখান থেকে কোনো ডেটা যদি ডিলিট করতে চাই, সাপোজ এখানে দেখুন ইংলিশ আছে কয়টা, ইংলিশ আছে হচ্ছে 5টা। তো এখান থেকে আমরা কয়েকটা ইংলিশ ডিলিট করে দেব, তাহলে কি হয়, সাপোজ আমরা এই ইংলিশটিকে কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দিলাম এবং এখানে আরো 2টা আছে, কন্ট্রোল মাইনাস দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের ইংলিশ থাকলো অ্যাকচুয়ালি হচ্ছে 2টা। এখন যদি ইংলিশ শিটে যায়, গিয়ে শুধু রিফ্রেশ অল যদি দেই, তাহলে দেখুন আমাদের শুধুমাত্র 2টা ডেটা দেখাচ্ছে, আর কোনো ডেটা দেখাচ্ছে না। তাহলে এইভাবে আমরা একাধিক ডেটাবেস থেকে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ বা আলাদা আলাদা শিটে ডেটা কিন্তু খুব সহজেই ট্রান্সফার করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।